আসসালামু আলাইকুম। আজ রোববার 28শে পৌষ 11ই রজব 12ই জানুয়ারি। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি রিফাত আরা। সিলেটে কিডনি হাসপাতাল উদ্বোধন করা হয়েছে গতকাল। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। তিনি তার বক্তব্যে বলেন, বেশ কয়েকজন আলোকিত ও উদ্যোগী মানুষ মানব সেবা করার মন মানসিকতা নিয়ে কিডনি ফাউন্ডেশন সিলেটে মিলিত হয়েছেন। সম্মিলিত ইচ্ছাশক্তির মাধ্যমে সৃষ্ট এ প্রতিষ্ঠান মানুষের সেবায় রোল মডেল হয়ে উঠুক, এটাই আমাদের চাওয়া। দেশের মানুষকে এসব ভালো উদাহরণগুলোকে রীতিতে পরিণত করতে হবে, তাহলে সহজেই বাংলাদেশ তার গন্তব্যে পৌঁছে যাবে। গতকাল সিলেট মহানগরের তেমুখী বাদাঘাট সংলগ্ন নাজিরের গাঁওয়ে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে প্রতিষ্ঠিত কিডনি ফাউন্ডেশন হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান উপদেষ্টা সিলেটে আয়োজিত এক মতবিনিময় সভায় সিইসি কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সময় আসলে দেখা যাবে কোন কোন দলের নিবন্ধন থাকে। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সময় আসলে দেখা যাবে। সিইসি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। অনেকেই একদিনে নির্বাচন দেওয়ার পরামর্শ দিয়েছেন, তবে একদিনে সব নির্বাচন করা কোনোভাবেই সম্ভব না। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম একদিনের সফরে আজ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আসছেন। সফরকালে তিনি চা শ্রমিকদের সাথে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করবেন। পরে উপজেলার সীমান্তবর্তী কুরমা চা বাগান মাঠে শ্রমিক ইউনিয়ন কর্তৃক আয়োজিত চা শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এতে জেলার 92টি চা বাগানের চা শ্রমিকগণ উপস্থিত থাকবেন। সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন সমস্যার সমাধানে কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারের বরলেখা উপজেলায়। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সংলাপে বক্তারা বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন সমস্যা সমাধান ও তাদের জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এতে নৃগোষ্ঠীর 3 শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন। রেডিও পল্লী কণ্ঠ এর আয়োজন করে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথমবারের মতো কোরআন অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে গতকাল। বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে ইনকিলাব ফোরামের আয়োজন করে। এতে 354 জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন। এর মধ্যে 223 জন ছেলে ও 131 জন মেয়ে। প্রথমবারের মতো অনুষ্ঠিত এই কোরআন অলিম্পিয়াডে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। সিলেটের সুনামগঞ্জ জেলার বিভিন্ন বিওপিতে অভিযান চালিয়ে 72 লাখ টাকার ভারতীয় পণ্য আটক করা হয়েছে। গতকাল বিজিবির 48 ব্যাটালিয়নের অধীন প্রতাপপুর, পান্থমাই, সংগ্রাম, সোনারহাট, বিছনাকান্দি, লাফার্জ, নোয়াকোট এবং কালাইরাগ বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কমলা, চিনি, চকোলেট, মহিষের মাংস, বিয়ার, মদ এবং বাংলাদেশ থেকে পাচারকারীর রসুন এবং শিং মাছ আটক করে বিজিবি। 3 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল শেষ হয়েছে গতকাল। সিলেট এমসি কলেজ মাঠে মাহফিলে গতকাল তাফসির পেশ করেন বিশিষ্ট ইসলামী বক্তা ডক্টর মাওলানা মিজানুর রহমান আজহারী। মাহফিল চলে বিকেল 3টা থেকে রাত 10টা পর্যন্ত। এছাড়াও তাফসির পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। আঞ্জুমানে খেদমতে কোরআন এর আয়োজন করে। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কামতপুর স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবন নির্মাণ কাজ এগিয়ে চলেছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 1,70,00,000 টাকা। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর তা বাস্তবায়ন করছে। খেলার খবর, ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বিপিএল এর আজ 2টি খেলা অনুষ্ঠিত হবে। প্রথম খেলায় সিলেট স্ট্রাইকার খুলনা টাইগার্সের, দ্বিতীয় খেলায় সন্ধ্যে 7টায় ঢাকা ক্যাপিটালস দুর্বার রাজশাহীর মোকাবেলা করবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 39 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5টা 23। সংবাদ শেষ হলো। পরবর্তী সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5।